মানুষ সকল ক্ষেত্রে সকল পেশায় চরম লেভেলের হিংস্রতা প্রকাশ করতেছে। সর্বোচ্চ পর্যায়ের হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটতেছে মানুষের দ্বারা। মাছ শিকার, এই মাছ শিকার কিন্তু বাংলাদেশের হাজার বছরের একটা ঐতিহ্য। শুধু যে মৎস্যজীবীরাই মাছ শিকার করে তা না, বাংলাদেশের কৃষক শ্রমিক থেকে সকল শ্রেণী পেশার মানুষ যাদের গ্রামের সাথে সংযোগ আছে, গ্রামের সাথে যারা সম্পৃক্ত, তারা মাছ শিকার করে। এমনকি আগের দিনে জমিদাররাও মাছ শিকারে যেত, শখের বশে হলেও তারা নিজেরা মাছ শিকার করত। কিন্তু বর্তমান সময়ে এসে বা সম্প্রতি বছরগুলোতে এই মাছ শিকারকে এতটা হিংস্র পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যা জানলে বা যা দেখলে, যা বুঝলে আপনি হয়তো এই ধরনের শিকার করা মাছ খেতেই চাইবেন না। আমরা যখন ছোট ছিলাম তখন কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেও নিরুৎসাহিত করা হতো। বলা হতো যে কারেন্ট জাল দিয়ে মাছ ধরলে ছোট বড় সকল মাছ ধরা পড়ে যায়, সুতরাং ছোট মাছ ধরা উচিত না, কারেন্ট জাল দিয়েও মাছ ধরা উচিত। আরও আগের কথা যদি বলা হয় তাহলে মুরব্বীদের মুখে শুনবেন যারা গ্রামে বসবাস করে, তারা বলে যে লাইট দিয়ে বা আলো দিয়ে মাছ শিকার করা উচিত না। গ্রামে মানুষ মাছ মারে যে লাইট দিয়ে, টর্চ লাইট মেরে বা বিভিন্ন আলো জেলে, ওই আলো দেখে মাছ আসে আর মাছকে কোচ দিয়ে মারা হয়। এইটাও যুগের পর যুগ ধরে মানুষ নিরুৎসাহিত করে আসছে যে এইভাবে মাছ শিকার করা উচিত না, কারণ আলো দেখে হয়তো মাছটা আশ্রয়ের খোঁজে আইছে, সুতরাং এই ক্ষেত্রে তাকে শিকার করা উচিত। এরপরে আসলো আরো ভয়াবহ বিভিন্ন পদ্ধতি। চাইনা জাল, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা, সেই জাল পেতে একদম বাচ্চা মাছ থেকে সকল প্রকার মাছ, এগুলাকে তো শিকার বলা যায় না, এটা হচ্ছে ধ্বংস করে ফেলা হচ্ছে, যার ফলে আমাদের দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এক প্রকার নেই বললেই চলে, অনেক প্রজাতি এখন আপনি আর খুঁজেও পাবেন না। আপনি এই যে ঢাকা শহরে বা বিভিন্ন বড় শহরগুলোতে যে মাছ দেখেন, এর বেশিরভাগই চাষের মাছ, বিলির মাছ এখন আর পাওয়া যায় না বললেই চলে। আর এই সম্প্রতি সময়ে এসে আরো ভয়াবহ ভয়ানক যে হিংস্রতা মানুষ দেখাচ্ছে মাছ শিকারে, সেটা হচ্ছে গ্যাস ট্যাবলেট, বিষ, এইগুলো প্রয়োগ করা হচ্ছে মাছ শিকারের জন্য। একটা জলাশয়ে সেইখানে যদি একটা গ্যাস ট্যাবলেট বা কীটনাশক, বিষ, এইগুলো প্রয়োগ করা হয়, তাহলে সেইখানে তো মাছ দূরের কথা, কোনো প্রাণীই বাঁচতে পারে না। আর এই যে মাছগুলো শিকার করা হচ্ছে, এই মাছের ভিতরেও তো সেই পয়জনের উপস্থিতি থেকে যাচ্ছে। এইগুলা খেলে আপনি তো চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর যারা শিকার করতেছে সেই যে মানুষগুলো, এরা আসলে পরিবেশ, প্রকৃতি, এমনকি স্রষ্টার কথাও ভাবতেছে না। এরা নির্বিচারে, মানে নির্দ্বিধায়, কোনো প্রকার সংকোচ ছাড়াই প্রকৃতিকে ধ্বংস করতেছে। প্রকৃতিকে ধ্বংস করে সেইখান থেকে তারা তাদের ফয়দা লুটতেছে। এই মানুষগুলোকে আসলে শিকারী বা মৎস্য শিকারী বলা যায় না, এরা হচ্ছে হিংস্র। এখন এই হিংস্রতা এদের ভিতরে ঢুকলো কিভাবে, বা হিংস্রতা এদের ভিতরে আসলো কিভাবে? এইগুলো আসলে আমরাই ঢুকাই দিচ্ছি, বা আমাদের সমাজ, আমাদের পরিবেশই ঢুকাই দিচ্ছে। তারা যখন দেখতেছে যে বড় বড় রেস্টুরেন্টে বা বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ভয়ানক লেভেলের কোনো খারাপ উপাদান দিয়ে খাদ্য তৈরি করতেছে, তখন এরা ভাবতেছে যে এই মাছ শিকার করলে আমি একটু বিষ প্রয়োগ করে মাছ শিকার করতেছি বা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করতেছি, এটা তো আসলে আহামরি কোনো অপরাধ না। কিন্তু তাকে বোঝানো হচ্ছে না যে সে পরিবেশ, প্রকৃতির উপরে কত বড় ভয়ানক হিংস্রতা চালাচ্ছে। সে স্রষ্টা সৃষ্টি এই প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সেইখানে যে মাছ ছিল, ছোট বড় সব মাছ তো যাচ্ছেই, সাথে
সেইখানে যে প্রাণ ছিল, যে কোনো ধরনের প্রাণ, সব প্রাণ ওইখানে নিঃশেষ হয়ে যাচ্ছে। আর সে নির্দ্বিধায় এই কাজগুলো করতেছে। আর আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার এই কাজগুলোকে উৎসাহিত করতেছি। এই ধরনের কাজ, এই ধরনের হিংস্রতাকে কোনোভাবেই উৎসাহিত করা ঠিক না। কেউ যদি এই ধরনের কাজ করে, তাকে আইনের আওতায় আনা উচিত এবং তাকে বোঝানো উচিত যে সে যা করতেছে, সে কোনো ভালো কাজ করতেছে না, সে খুনের পর্যায়ের অপরাধ করতেছে। সে যে মাছ শিকার করতেছে, এই মাছ খেলে যেমন মানুষের ক্ষতি হবে, ঠিক একইভাবে ওইখানে যে জীব জন্তু যা ছিল, প্রাণ ছিল, সব প্রাণই সে ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের কাজ যদি মানুষ করতে থাকে, সে মাছ শিকারের ক্ষেত্রে করতেছে, সে ফল চাষে করবে, সে কৃষি জমিতে ঠিক একই ধরনের পদ্ধতি প্রয়োগ করবে, যার ফলে আমাদের প্রাণ প্রকৃতি সব কিছু ধ্বংস হবে। আগের দিনে যেমন কারেন্ট জাল নিয়ে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন, বিভিন্ন প্রকার প্রচার প্রচারণা চালানো হইতো যে এইটা ঠিক না, আর এখন এত বড় হিংস্রতা হচ্ছে, এত বড় ভয়ানক কাজ হচ্ছে, কিন্তু এইটা নিয়ে কোনো প্রচার প্রচারণা নেই। কারো মগজে এটা ঢুকতেছে না, কেউ সচেতন হচ্ছে না, কেউ এই মানুষগুলাকে সচেতন করতেছে না, এদেরকে শাস্তির আওতায় আনতেছে না, বা এদেরকে সঠিক শিক্ষাটা দিচ্ছে না। আমাদের আসলে এখনই সময়, প্রাণ প্রকৃতিকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে এই ধরনের কাজকে চরমভাবে নিরুৎসাহিত করা এবং এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া